আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়াসিনাথ কিচেনে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে যে রেসিপি দেখাবো আর তা হলো সানটি শাক দিয়ে ভর্তা রেসিপি। আর সে ভর্তা হবে কেসকি গুড়া কেসকি মাছ দিয়ে। বন্ধুরা, আমি মাঠ থেকে শাক তুলে নিয়ে এসলাম। এই শাক সুন্দরভাবে বেছে নেব। শাক বাছা আমি হয়তো বা পুরোপুরি দেখাচ্ছি না, আপনারা বাসায় ভালোভাবে বেছে পরিষ্কার করে নেবেন। আমি পরিষ্কার করে নেওয়ার পরে ধুয়ে নিচ্ছি ভালোভাবে। শাকে অনেক ধুলাবালি থাকে, তাই সুন্দরভাবে ধুয়ে নিলাম। ধুয়ে একটা ডিশে উঠিয়ে দিলাম চুলায়। দেখুন বন্ধুরা, শাক সেদ্ধ করে নিতে হবে। একবারে প্রাকৃতিক তরতাজা শাক, এটা আমি ধুয়ে সুন্দরভাবে ডিশে উঠিয়ে দিলাম সেদ্ধ করার জন্য। এভাবে আপনারা সেদ্ধ করে নেবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এই যে কেসকি শুটকি মাছ, এটা আমি ভেজে নিব। সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। আমার শাক সেদ্ধ হয়ে গেছে। এখন শাকে যে অতিরিক্ত পানি থাকে, এটা আমি চাপ দিয়ে বের করে দেব। দেখুন বন্ধুরা, এভাবে চেপে চেপে শাকের পানি বের করে দিতে হবে। অতিরিক্ত পানি থাকলে ভর্তা স্বাদ হবে না। এই জন্য আমি চেপে পানি বের করে দিলাম। আমার তেল গরম হয়ে গেছে, সরিষা তেল। এখানে আমি গুঁড়া কেসকি মাছ সুন্দরভাবে মুচমুচে করে ভেজে নেব। আমার ভেজে নেওয়া হয়ে গেল, উঠিয়ে নিলাম। এখন আমি এখানে ওই তেলে ছেড়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং কাঁচা মরিচ ৬ থেকে ৭টা। সুন্দরভাবে আমি ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে সেদ্ধ শাক আমি যোগ করে দিলাম। দেখুন বন্ধুরা, এখন আমি একটু হালকা নাড়াচাড়া করে আবারও ভেজে নেব শাক এবং তেলে দেওয়া রসুন, মরিচ এবং পেঁয়াজ সুন্দরভাবে ভেজে নিলাম। সঙ্গে এখন বেটে নেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি। শাক এবং কেসকি শুটকি পাটায় সুন্দরভাবে মিহি করে বেটে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবং ভালোভাবে বেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পাটায় এভাবে বেটে নিলে অস্বাভাবিক একটা স্বাদ হবে। শুটকি মাছ বাটা আসলে আমার খুব জনপ্রিয় একটি খাবার। আপনারা অবশ্যই খেয়ে দেখবেন। আমার বেটে নেওয়া প্রায় শেষ। আমি এখন গুছিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, এইভাবে গোল করে নিয়ে নিলাম। এখন বাটা শেষ। বন্ধুরা দেখুন কি সুন্দর একটা পারফেক্ট কালার হয়েছে। খেতেও খুব সুস্বাদু হবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন অন্যকে দেখার জন্য। তো আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।